गुड मर्निंग। तो आज के सकाल सकाल चले एसेছি कारण कदिन धरे भालो करे भिडियोटा दिते पारछि ना आमी टाइमे। तो आज के तोमादेर एकदम आमी हताश करब ना, एकदम सकाल सकाल चले एसेছি। देखो आमार स्प्राउटगुलो फाइनाली डान हये गेছে। आमी एगुलोके आर কিছু করব না কারণ এই স্প্রাউটগুলো থেকে মানে মুগ স্প্রাউটগুলো থেকে না ছিলকাটাও সরে গেছে। তো আমি আর কিছু করছি না। এবার এই স্টেজে আমি এটাকে স্টোর করে রেখে দেব। দেখতে পাচ্ছ কত বড় বড় স্প্রাউটগুলো গ্রো করে গেছে। এটা আমার ফার্স্ট টাইম ছিল যখন আমি স্প্রাউটটা করলাম। তো তোমাদের জন্য একটা কুইক রিক্যাপ দিয়ে দিই। ফার্স্টে 8-9 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবে যেটা স্প্রাউট বার করতে চাইছো সেটাকে। তারপরে পরের দিনকে একটা ঝাঁঝরিতে নিয়ে সেটাকে তোমরা জল দিয়ে ধুয়ে নেবে। এই স্টেপটা 2 দিন রিপিট করবে আর এটাকে রেখে দিতে হবে একটা অন্ধকার ঘরে, মানে অন্ধকার জায়গায়। কিচেনেও রাখতে পারো, যেখানে সানলাইট পৌঁছায় না সেখানে রাখলেই হবে। অ্যান্ড ইউ ক্যান গ্রো দ্য পারফেক্ট স্প্রাউট। ঠিক আছে। তো আজকে ডুগুকে দিতে গিয়ে আমি দেখো ফেসে গেছি এই ধর্মঘটে। এখানে একদম ফেরিঘাট বন্ধ করে এখানে ধর্মঘট চলছে। অ্যান্ড ইটস রিয়েলি রিয়েলি হ্যারাসিং ফর দ্য কমন পিপল। ঠিক আছে। এক ঘন্টা ওইখানে ওইভাবে দাঁড়িয়ে থাকার পর অবশেষে তাদের সাথে কথাবার্তা বলে আমরা কিন্তু সেখান থেকে চলে এলাম। তো এখন স্প্রাউটগুলোকে আমি রেখে দেব একটা আলাদা এয়ারটাইট কৌটোয়। আর এখানে আজকে চলে এসছে আমার একটা পার্সেল অ্যামাজন থেকে। কদিন ধরে একটু তো আমি জানোই একটু হেলথ কনসিয়াস হচ্ছি। দেখো এটা একটা লাইফস্টাইল চেঞ্জ, এটা একদিনে করতে পারবো না, এটার জন্য আমার টাইম লাগবে। বাট একটা জিনিস বলতে পারি কি মাই ফ্যামিলি ইজ রিয়েলি রিয়েলি সাপোর্টিভ ফর দিস। অনেক ক্ষেত্রে হয় না, অনেকে ভ্যাঙায়, অনেক কথা বলে, বাট দে আর রিয়েলি সাপোর্টিভ। তো এখানে আমি অর্ডার করেছিলাম ব্রাউন রাইস। তো ব্রাউন রাইসেরও না অনেক ভ্যারাইটি থাকে। তো যেহেতু আমি রেগুলার খাবো ওই জন্য আমি বাসমতি রাইস নিইনি। দিস ইজ আ সোনা মাসুরি ব্রাউন রাইস, অ্যামাজন থেকে নিয়েছি। যখনই কিনবে না তখনই ইনগ্রিডিয়েন্ট দেখে কিনবে। দেখো এখানে ইনগ্রিডিয়েন্টে কিন্তু অনলি ব্রাউন রাইস লেখা, তার মানে ইটস আ গ্রিন জোন প্রোডাক্ট। তো উই ক্যান হ্যাভ ইট এভরিডে। এখানে আমি বানাচ্ছি একটু স্প্রাউট দিয়ে মাশরুম স্যালাড। এটা আমি নিজের মতো করেই বানাচ্ছি কারণ আমি এর আগে কোনো দিন বানাইনি আর আমি জানিও না যে কিভাবে করতে হয়। তো আমি একটু নিজের জাস্ট ট্রাই নিচ্ছি, খেতে ভালো হলে তোমাদের বলবো। কিন্তু বানানোর পরে খেতে খুব ভালো হয়েছিল। তেলটা ঢালতে গিয়ে এখানে এতটা পড়ে গেল, তো আমি ভাবলাম ঠিক আছে আমি বাদামটা ফ্রাই করে নিয়ে তেলটা আবার তুলেও রেখে দেবো। তো এখানে আমি প্রথমে কড়াইটা গরম করে তেল দিয়ে একটু চীনাবাদাম দিয়েছি। চীনাবাদামটা ভাজা হয়ে গেলে একদম একটু ক্রিস্পি হবে। তো এইটা ভাজা হয়ে গেলে আমি তেলটাকে তুলে নেব। এখানে সবজি কাটা আছে, মাশরুম নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, টমেটো, বিনস নিয়েছি, গাজর নিয়েছি। একটা ড্রেসিং তৈরি করে নেব, তার জন্য আমি ধনেপাতা আর কাজু বাদাম নিয়ে একটুখানি পেস্ট করে নেব। তো দেখো তেলটা আমি কতটা কমিয়ে নিয়েছি। কমিয়ে নেওয়ার পরে এর মধ্যে জাস্ট আমি একটু আদা কুচি করে দেব। আদাটা একটু ফ্রাই হয়ে গেলে এর মধ্যে আমি সমস্ত ভেজিটেবলগুলো দিয়ে দেবো। জাস্ট আমি ভেজিটেবলগুলোকে একটু সটে করে নিচ্ছি। আর এখানে দেখো গ্যাস অফ করা আছে। যখন আমার ভেজিটেবলগুলো সটে হয়ে যাবে আমি আগে থেকে সেদ্ধ করে রাখা স্প্রাউটগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে নিয়ে একটুখানি জাস্ট ক্রিস্পিনেসের জন্য ওটার সাথে মিশিয়ে নেব। তারপরে ওটা আমি নামিয়ে ওটার মধ্যে ড্রেসিংটা দিয়ে জাস্ট সার্ভ করব। এই স্প্রাউট কিন্তু কোনো দিন তোমরা কাঁচা খাবে না। ঠিক আছে। কাঁচা স্প্রাউট কিন্তু দেখো খেতেও ভালো লাগে না, প্লাস ওটা কিন্তু তোমার উল্টে ক্ষতিকর হয় শরীরের জন্য। স্প্রাউট অলওয়েজ বয়েল করে খাবে। বয়েল করলে স্প্রাউটটা খেতেও ভালো লাগে আর ওটা কিন্তু টেস্টটাও এনহ্যান্স হয়ে যায়। তো এখানে আমার সটে ভেজিটেবলগুলোর সঙ্গে আমি ওটাকে মিশিয়ে নেওয়ার পর একটা বোলে সবগুলো ট্রান্সফার করে এর মধ্যে দিয়ে দেবো একটু সল্ট। মেনলি একটু সন্দক নুন ইউজ করলেই ভালো হতো, কিন্তু আমি সাদা নুনটা ইউজ করছি। দিয়েছি একটু চাট মশলা আর ওপর দিয়ে দেবো হচ্ছে আমি ধনেপাতার যে ড্রেসিংটা। একটু না বেশি জল দিয়ে ফেলেছিলাম, বেশি পাতলা হয়ে গেছে। তোমরা না একটু গাঢ় গাঢ় করবে, দেখবে খুব সুন্দর খেতে লাগবে। সো দিস ওয়াজ মাই ডিনার ফর টুডে। আর এখানে ডুগ্গু বানাচ্ছে ওর স্কুলের একটা প্রজেক্ট। ডুগ্গু ইজ রিয়েলি রিয়েলি ইন্টারেস্টেড ইন আর্ট অ্যান্ড ক্রাফট। হ্যাঁ, ওকে আমি হেল্প করি অবশ্যই, কিন্তু আমি খুব একটা ভালো নই।
আর্ট অ্যান্ড ক্রাফটে, কিন্তু ওর ইন্টারেস্ট, ওর এজ অনুযায়ী ও খুব ভালো। তো এখানে ও মান্থ অফ দ্য ইয়ারের মডেল বানাচ্ছে একটা, তো এটা কালকে ও স্কুলে নিয়ে যাবে, তো এখানে ও বানিয়ে নিচ্ছে। চলো গুড নাইট, আবার কাল আসবো, টাটা।